একজন সুনামধন্য ব্যবসায়ী সারা জীবন ব্যবসার পেছনে ব্যয় করে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন। একটা সময়ে গিয়ে তার বয়স যখন ৬০ বছরে পৌঁছালো, তখন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। তার অসুস্থতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। তাকে ধরে হসপিটালে নেওয়া হলো। হসপিটালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেল তার মরণ ব্যাধি হয়েছে। তার বাঁচার সম্ভাবনা একেবারেই কম। তিনি সরাসরি ডক্টরের সাথে কথা বলতে চাইলেন। ডক্টরের সাথে তিনি খোলামেলাভাবে কথা বলতে আরম্ভ করলেন। ডক্টর তাকে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, আপনার বাঁচার সম্ভাবনা একেবারেই কম। হয়তো ২-১ মাসের ভেতরেই আপনি মৃত্যুবরণ করবেন। তখন সেই বৃদ্ধ ব্যক্তি বললেন, আপনার যত টাকা লাগে নিন। আমি আমার জীবনে অনেক টাকা পয়সা কামিয়েছি, অনেক সম্পদ কামিয়েছি। টাকা পয়সা যত লাগে আপনি নিন, কিন্তু তবু আমাকে সুস্থ করে তুলুন। তখন ডক্টর সেই বিশিষ্ট ব্যবসায়ীকে বলেছিলেন, দেখুন, টাকা পয়সা দিয়ে আপনি দুনিয়ার সব কিছু কিনতে পারবেন, টাকা পয়সা দিয়ে আপনি সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করতে পারবেন, কিন্তু মনে রাখবেন, টাকা পয়সা দিয়ে সময় কেনা যায় না, টাকা পয়সা দিয়ে হায়াত কেনা যায় না। আপনার চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আপনি আর কিছুদিন বাঁচবেন। ধৈর্য ধরুন এবং তাওবা করুন এবং মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকুন। তখন সেই বৃদ্ধ ব্যক্তি হসপিটালের বিছানায় সন্তানদের পাশে শুয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে ভাবতে লাগলেন, হায়রে কপাল আমার, সারাটা জীবন টাকার পিছে ছুটে বেড়ালাম, সারাটা জীবন কত নামাজ কাজা করলাম, টাকা পয়সার পিছে আমি দৌড়িয়ে টাকা পয়সা আমি ঠিকই ধরেছি, কিন্তু নিজেকে সময় দিইনি, নিজের দেহের পিছনেও সময় দিইনি, নিজের আমলের পিছনেও সময় দিইনি, নিজের পরিবারকেও সময় দিইনি। শুধু সময় দিয়েছিলাম টাকার পেছনে। আর আমার এই টাকা আজকে আমাকে বাঁচাতে পারলো না, আমার হায়াত কিনতে পারলাম না। আমি সারাটা জীবন ভুল কাজে নিজেকে পরিচালিত করে গেলাম। তখন তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, হে সন্তানেরা আমার, বাবা হিসেবে তোমাদেরকে আমি কিছু ওসিয়ত করে যেতে চাই। সেগুলো হচ্ছে, তোমরা কখনোই নামাজ কাজা করো না। দুনিয়া কামাই করতে গিয়ে কখনো আখেরাতকে ছেড়ে দিও না। আমি সারা জীবন দুনিয়ার পেছনে ছুটেছি, অনেক টাকা পয়সার মালিক হয়েছি, কিন্তু আমাকেও শূন্য হাতে শূন্য পকেটে দুনিয়া ছেড়ে চলে যেতে হচ্ছে। আমি টাকা দিয়ে আমার হায়াত কিনতে পারিনি। সুতরাং তোমরাও আমার মতো ভুল কাজ করো না। সারা জীবন রবের পথে থেকো এবং রবকে সন্তুষ্ট রেখো। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক রেখেছেন সেটা তোমাদের কাছে আসবেই। সুতরাং নামাজ এবং ইবাদত থেকে নিজেদেরকে কখনোই বঞ্চিত করো না, তাহলে তোমরাও আমার মতোই এই বয়সে এসে আফসোস করতে করতে এই পৃথিবী থেকে বিদায় নেবে।